নমস্কার। আজকে লাইভে আসার আমার একটাই কারণ, সেটা হচ্ছে কিছু নেগেটিভ মানুষ আছেন যারা অনেকে অনেক রকম কথা বলছেন আমার হাজবেন্ডকে নিয়ে। আমি এই পরিস্থিতিতে আছি বলে আমি তাদেরকে কিছু বলতে পারছি না, আমি সারাক্ষণ সেই জায়গায় অ্যাটেন্ড করতে পারছি না। কিন্তু অনেক দিদিভাই আছে, দাদাভাইরা রয়েছে যারা আমাকে জানাচ্ছে যে তোমাকে নিয়ে এই রকম কথা বলা হচ্ছে, যাকে নিয়ে এই রকম কথা বলা হচ্ছে। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে এখন কিছু মানুষ এসছেন উঠে এতদিন পরে আমার শুভকামনা করে যে আমার হাজবেন্ডকে বাঁচিয়ে রেখে কি হবে, নিজের লাইফটা নষ্ট করে ফেলছি, নিজের বাচ্চার লাইফটা নষ্ট করে ফেলছি, প্লাস ওকে আরো বেশি কষ্ট দিচ্ছি, নির্যাতন করছি ওর ওপরে। এইটুকুনি আমি বলতে চাই যে ইচ্ছা মৃত্যু অ্যাকচুয়ালি জিনিসটা কি জানেন? ওটা কি এখন ট্রেন্ড হয়ে গেছে? ঠিক বুঝতে পারছি না। মানে হরিশ রানার ঘটনার পরে বেচারা ছেলেটা যদি বাঁচতেও চাইতো, ও তো কিছু বলতে পারছিল না, ও সেই জায়গাটাই ছিল না। কে শুনবে ওর কথা? 13টা বছর ওর মা বাবা এইটা ভেবেছে যে আমাদের বয়স হয়ে গেছে, তারপরে আমার ছেলে, আমরা যদি চলে যাই আমার ছেলেকে দেখবে কে? অলরেডি তাকে নিয়েও কন্ট্রোভার্সি এসছে যে একজন ভদ্রমহিলা অলরেডি বলেছেন যে ওকে ইচ্ছা মৃত্যু দেবেন না, সুপ্রিম কোর্টে আমি অ্যাপিল করছি, আমি ওকে অ্যাডপ্ট করতে চাই, নিজের ছেলের মতো রাখতে চাই। সেখানে দাঁড়িয়ে এই রকম মানুষও যেখানে থাকে যে একটা প্রাণ বাঁচানোর জন্য যা কিছু করতে পারে, অবশ্যই তার আদার হ্যান্ড নেগেটিভ পার্সনরা থাকবে যারা বলবে মেরে ফেলো। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। তারা বারবার বলছে যে তাকে নাকি ইচ্ছা মৃত্যু দিয়ে দেবে। কেন কি? তার খুব কষ্ট হচ্ছে। আমি লোকের কাছে, লোক সমাজে এসে হাত পাচ্ছি, ভিখারি হয়েছি, ভিখারি হওয়ার জন্য আমাকে ছেঁড়া জামা কাপড় পরতে হবে, আমাকে সেটা লোকজনকে দেখাতে হবে যে আমি ভিখারি, ছেঁড়া জামা কাপড় পরে এসছি। তো আমার মানুষটা মেন্টালি স্ট্রং হচ্ছে, রিকভারি করছে, সেটা সেই সব পার্সনদের মাথা ব্যথাই নয়। সেসব পার্সনদের শুধুই একটা মাথা ব্যথা যে এই মানুষটাকে কিভাবে ইচ্ছা মৃত্যু দিয়ে দিতে পারে। তো তাদের জন্য পার্টিকুলার শুধু একটা কথা, ইচ্ছা মৃত্যু যদি চান তাহলে আপনারাও তো নিতে পারেন। কথাতেই তো আছে ইচ্ছা মৃত্যু। নিজের ইচ্ছা সবাই মৃত্যু বরণ করতেই পারে, সেটা তো বড় কথা নয়। আপনারা নিয়ে নিন। আমি যখন একটা প্রাণ বাঁচাতে যাচ্ছি তাতে আপনাদের কোথায় প্রবলেমটা হচ্ছে? আপনারা টাকা দিয়েছেন, আমার সংসার চালাচ্ছেন, আমার পরিবারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, না ট্রিটমেন্টের খরচা দিচ্ছেন? কোনটা? ও যে রিকভারি করবে না, আপনারা এরকম ভাবে মানে স্ট্যাম্প লাগিয়ে বলছেন যে ও একদম রিকভারি করবে না। যদি রিকভারি নাই করতো তাহলে এই 6টা মাসে এই ইমপ্রুভমেন্ট ওর দেখতে পেতেন না। এখানে আমি এখন হাইপারব্যারিকে আছি, এইচ ওয়ার্ড, যেটা আমি বারবার মেনশন করি। সেইখানে সার্বত্রিককে ঠিক এই রকম একটা চেম্বারের মধ্যে ঢোকানো হয়, পুরোটাই একটা অক্সিজেন থেরাপি হচ্ছে। প্রচুর মানুষে চেষ্টা করে যাচ্ছে ফিনান্সিয়ালি আমাকে হেল্প করবার, মেন্টালি আমাকে সাপোর্ট করবার। সব থেকে বড় এখানকার ডাক্তারসরা, নার্সরা সবাই চেষ্টা করে যাচ্ছে যাতে মানুষটা একটু নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসে। আর সেখানে দাঁড়িয়ে কিছু মানুষ, পার্টিকুলার 2জন মানুষের নাম আমি বলবো এখনো অবধি, যারা একদম চরমে পৌঁছে গেছে। এক হচ্ছে ইন্দ্রাণী পম্পা, আর একজন হচ্ছে সোহিনী রয়। সোহিনী রয় তো মানে রীতিমতো একটা ডাইপার নিয়ে আজকে বলছে নাকি ওটা আমাকে উনি ডোনেট করতে চান, তাহলে হয়তো আমার কিছুটা খরচা কমবে। একটা কাজ করুন ম্যাডাম, আপনি নিজে ওই ডাইপারটা পড়ুন আর আপনার হাজব্যান্ডকেও পড়ান, দেখবেন কন্টেন্ট আলো দাপদাপি আপনার ভিউ যাচ্ছে। চিন্তা করবেন না, ভবিষ্যতে ওটাও হতে পারে আপনার সাথে। যাই হোক, একটু মাথাটা গরম হয়ে গেছে এই জিনিস নিয়ে, কারণ দিনের পর দিন একই জিনিস একই রকমভাবে শুধেছি, বুঝেছি। তারপরে যখন এইখানে দাঁড়িয়ে এই পর্যায়ে এসে মানুষটাকে দেখছি একটু একটু করে সুস্থ হতে, একটা ছোট বাচ্চার মতো তাকে গড়ে উঠতে দেখছি, সেখানে দাঁড়িয়ে আমি অন্তত এই মানুষগুলোকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ভগবান উপরে আছেন, উনিও দেখছেন, উনিও নিজের হিসাবের খাতে সমস্ত কিছু রাখছেন। এবার কিছুটা আসি যে ওর হেলথ কন্ডিশন এখন কেমন আছে, কি বৃত্তান্ত। আমি হাইপারব্যারিকেই আছি, তো আমি হাইপারব্যারিকে যে আরটি থেরাপিস্টকে নিয়ে এসেছি, যার খুব দরকার পড়ে, ওর কোনো সময় কোনো ক্রিটিক্যাল কোনো কেয়ারের যদি দরকার পড়ে তখন আমাদের সাথে একজন আরটি থেরাপিস্ট অবশ্যই থাকেন সব সময়।
তো আমি তার সাথেও একটু কথা বলিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা স্যার, আপনি আমাকে বলুন যে সার্বত্রিককে আপনি প্রথমে কেমন দেখেছিলেন আর এখন কেমন দেখছেন, কেমন রেসপন্স করছে? আগে তো অনেকটা অসুস্থ ছিল, এখন ঠিক আছে, আগের থেকে অনেকটা সুস্থ হচ্ছে। আপনাদের কি মনে হয় ওর কি ইচ্ছা মৃত্যুর দরকার? না না, ওটা তো বলাই যাবে না। মানে ও এনারা বলতে চাইছে যে ও এত কষ্ট পাচ্ছে, তাই কষ্ট থেকে মুক্তি দিয়ে দিন। ওটা তো ওর ভালো হওয়ার চান্স আপনাদের কাছে কতটা? আপনারা কি চাইছেন? ভালোই চাইছি এটা, যাতে ও আর আপনাদের কতটা কনফিডেন্স যে ও ভালো হয়ে যাবে? ভালো হয়ে যাবে। 90% কনফার্মেশন আছে, ঠিক আছে এখনো পর্যন্ত। তো দেখা যাক কতদূর হয়। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, 24 ঘন্টা সার্বত্রিকের সাথে যে নার্স থাকে, সেই নার্সের সাথে কথা বলাবো আমি। তার আগে আমি হাইপারব্যারিকের যে ম্যাম রয়েছেন, যে এতদিন ধরে ট্রিটমেন্ট করে যাচ্ছেন, তার সাথে আমি একবার কথা বলতে চাই। তিনি কি বলছেন ঠিক সার্বত্রিকের ব্যাপারে একটু বলুন। তিনিও কি চান কি ইচ্ছা মৃত্যুর কথা? তাহলে একবার তার মুখেও শুনে নিন ম্যাম। সার্বত্রিক যেরকম কন্ডিশনে আমাদের কাছে এসেছিল আজ থেকে 2 মাস আগে, তার থেকে অ্যাটলিস্ট আর কিছু না হলেও 40% বেটার প্লেসে আছে। আগে মানে হি ওয়াজ জাস্ট এ ভেজিটেবল, কোনো রকম কোনো মুভমেন্ট ছিল না, না আইবলের মুভমেন্ট, না ইমোশনাল কোনো কানেক্ট। এখন সেই জায়গার থেকে কথা বললে, ডাকলে মাথা ঘুরিয়ে সেই দিকে তাকায়, ভিডিও চললে টিভিতে সেইটা দেখে, সেটাকে ফলো করে চোখ দিয়ে, ব্যথা লাগলে পা টানছে, নিজের বাচ্চাকে দেখলে, মাঝে মাঝে তার বাচ্চা ছেলেটি আমাদের এখানে আসে, তাকে দেখলে কান্নাকাটি করছে, ইমোশনাল কোশেন্ট তার মধ্যে জেগেছে। কে বলছে এগুলো ইচ্ছা মৃত্যুর কথা? আপনাদের বাড়ির লোক হলে কি আপনারা এই কথাগুলো বলতেন? আগের থেকেও অনেকটা বেটার আছে এবং আগামী দিনে আপনারা দেখবেন এই ছেলে নিজে হেঁটে চলে বেড়াবে এবং সেই ভিডিও নিশ্চয়ই সোমা সেটাও আপলোড করবে, আই এম শিওর। অক্সিজেন থেরাপির জন্য অনেকটা চেঞ্জেস সার্বত্রিকের মধ্যে এসছে, ওর বডির স্ট্রেংথ বেড়েছে, পাটা দীর্ঘদিন শুয়ে থাকার ফলে একটু গুটিয়ে ফেলছে, আটকে যাচ্ছে, কিন্তু যখন পাটা টেনে সোজা করা হচ্ছে তার এত স্ট্রেংথ যে 4 জনে মিলে পা সোজা করে উঠতে পারছে না, সেটাকে টেনে গুটিয়ে নিচ্ছে। সো অবভিয়াসলি তার বডি স্ট্রেংথ বেড়েছে, কিছু বেটারমেন্ট হচ্ছে বলে তো এই চেঞ্জেসগুলো আসছে। আপনারা যারা এইগুলো কথা বলছেন, আমার মনে হয় একটু নিজেদের বাড়ির লোকের কথা, তাদের মুখটা মনে করে ভাবুন যে আপনারা যদি সোমার জায়গায় হতেন, আপনারাও কি এই কামনা করতেন? আমার মনে হয় সবটা ভগবানের উপরে ছেড়ে দেওয়া উচিত। আমরা উপলক্ষ মাত্র, চেষ্টা করছি ছেলেটা ভালো হচ্ছে, এইটুকুটাই ভালো, এবং এইভাবেই ভালো হোক আগামী দিন, আমি এটাই চাইবো এবং ঠাকুরের কাছে এটাই প্রার্থনা আচ্ছা করবো। ম্যাম, আপনার কি এটা মনে হচ্ছে যে এতদিন ধরে তো আপনি আমাকে দেখছেন, চিনছেন, আপনার এটা মনে হচ্ছে যে আমি লোকের টাকায় লিপস্টিক কিনছি, জামা কাপড় কিনে ঘুরে বেড়াচ্ছি, মানে এগুলো আসলে খুব ছোট নিম্ন মানে মানের পরিচয়। আমি এটা বিশ্বাস করি যে আমি শুধু মানে সাজগোজ করব না এবং খুব দুঃখী হয়ে ঘুরে বেড়াবো, তাতে কি আমি আমার দুঃখ প্রকাশটা বেশি হলে সেটাতে মানুষ খুশি হবে? আমি নিজেকে ওই ডিপ্রেশন থেকে বার করছি যদি একটু সাজগোজ করে, আমার হাজবেন্ডকে চেষ্টা করছি যে আমার দিকে একটু তাকাক, একটুখানি জ্ঞানটা ফিরুক, একটুখানি রেসপন্স করুক, সেটা কি অন্যায়? আপনারা এইভাবে কেন বলছেন? মানে ভীষণ নিম্নমানের পরিচয় দিচ্ছেন আপনারা। প্লিজ মানুষ হিসাবে ভাবুন, আমরা পশুর থেকেও কি নিম্ন হয়ে যাচ্ছি? মানে একটা পশু হলেও বোধহয় এইভাবে রিয়াক্ট করবে না। আমি হাত জোড় করে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ সার্বত্রিকের সাথে থাকুন, ওকে আশীর্বাদ করুন আপনারা সবাই মিলে, সোমার পাশে দাঁড়ান, হ্যাঁ, এবং যারা তাকে হেল্প করছে ফিনান্সিয়ালি, অন্তত তাদের মনে এই প্রশ্নগুলো টেনে দেবেন না। সোমাকে তো আমি দেখেছি ও কিভাবে এখানে কান্নাকাটি করে এবং কিভাবে অক্লান্ত পরিশ্রম করে তার স্বামীকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় না ওর মনোবলটা এইভাবে ভেঙে দেওয়ার কোনো কারণ আমি দেখতে পাই না। আর এইভাবে আপনারা ওর মনোবল ভাঙতেও পারবেন না, এটাও আমি আপনাকে হরফ করে বললাম। তার কারণ হচ্ছে ভীষণ স্ট্রং মাইন্ডেড মেয়ে, যেই জায়গায় আমি সর্বত্রিককে পেয়েছি আর যেই জায়গায় আজকে সর্বত্রিক এসেছে এতদিন পরে, সবটাই কিন্তু চিকিৎসা তো আছেই, কিন্তু সোমার অক্লান্ত পরিশ্রমের কারণেই আজকে এটা সম্ভব হয়েছে। আমি এটুকুই বললাম, মানুষের মতো পরিচয় দিন, পশুর অধম হয়ে যাবেন না প্লিজ। ধন্যবাদ। কিছু মানুষ বলছে ওর বডিটা বেঁকে গেছে, ওটা কি কোনোদিনও ঠিক হবে? ও
বলছে না ঠিক হবে না, একদম নেক্সট টু ইম্পসিবল ওকে ঠিক করা। এই ব্যাপারে কি বলবেন? একটা শিশু যখন জন্মায় তখন কিন্তু হাত পা গুটিয়েই জন্মায়, ঠিক আছে? ওটা দীর্ঘদিন মালিশ করে শিশুটাকে ওইভাবে ম্যানেজ করে আস্তে আস্তে হামাগুড়ি দেওয়ার থেকে, হাঁটার থেকে সেই জায়গায় শিশুটা পৌঁছায়। হ্যাঁ, শিশু যখন মায়ের পেটে থাকে তখন হাত পা গুটিয়ে একটা ছোট্ট থলির মধ্যে থাকে। সো সর্বত্রিকের যেহেতু এরকম একটা ট্রমাটিক ব্রেন ইনজুরি হয়েছে, ওরও হাত পাগুলো কিছুটা গুটিয়ে গেছে। এখন তো লেফট সাইড অনেকটা বেটারমেন্ট, বা হাত নাড়ে বা পা নাড়ার চেষ্টা করে, অনেক বেটারমেন্ট হয়েছে। এবং আগামী দিনে ওর ব্রেন কন্ডিশন কমপ্লিটলি হিল হয়ে গেলে ফিজিওথেরাপি করে এই ছেলে ভালো হয়ে যাবে, এই ছেলে আবার হাঁটবে। আবার আপনারা দেখতে পাবেন যারা এরকম অকথ্য ভাষা বলছেন বা যারা এরকম মন্তব্য করছেন, আমার মনে হয় তাদের ন্যায্য উত্তর তারা তখনই পাবে যখন সর্বত্র হেঁটে চলে বেড়াবে, এবং আপনারা সেটা দেখতে পাবেন। আমি বিশ্বাস রাখি, এবং আই এম শিওর আমার মতো অনেক জন আছেন যারা এই বিশ্বাসটা রাখেন। সো এইটুকুই বললাম, ওর পাশে থাকুন, সোমার পাশে থাকুন, ছেলেটি ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম। তো আপনারা শুনলেন এখানে ম্যামের কথা। আমি এবার যে দিন রাত ওর জন্য পরিশ্রম করে বেড়াচ্ছে, ওর সাথে দিন রাত থাকছে, কেমন থাকছে তার দাদা, কি করছে তার দাদা, সেই সব জানাবে। পিউ কোথায় গেছে? আচ্ছা, ও হয়তো এখন এখানে নেই, অ্যাভেলেবেল নেই। এক মিনিট, পিউকে একটু দেখে দাও। আর সব থেকে বড় কথা হচ্ছে, কিছু কিছু মানুষ বলছে সাজানো, এই জিনিসগুলো সাজানো। দেখুন, আমার না অত সময় বা পয়সা বা মানে ওই রকম মেন্টালিটি নেই যে এই সব জিনিসগুলোকে পুরো একটা ড্রামাটিক রিলস বানিয়ে, ড্রামাটিক সাজিয়ে মানুষটাকে দেখিয়ে নিজে টাকা ইনকাম করব। ওরকম টাকা ইনকাম করার পথ অনেক কিছু রয়েছে। ভগবান আমাকে জন্ম দিয়েছে, আমার মা বাবা বড় করেছে, বিদ্যা বুদ্ধি দিয়েছে, আমি খেটে খেতে পারি, আমি খেটে খাওয়া মেয়ে। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না যে কোনো রকম ভুল কাজ করে মানুষের ইমোশন নিয়ে খেলে আমি কোনো রকমভাবে সেই জায়গায় দাঁড়াতে পারবো, আর আমি সেটা চাইও না। এই যে সার্বত্রিককে যে দেওয়া হচ্ছে অক্সিজেন, ও ওই দিকে মুখ করে আছে, ইভেন তাকিয়ে আছে। সার্বত্রিক তাকিয়ে আছে, এই যে ও রেসপন্স করছে, দেখছে। আমি আপনাদের আর একটা জিনিসও দেখাই। এইখানে এই টেলিকম দিয়ে ওর সাথে কন্ট্যাক্ট করলে ওর কি রিয়াকশন হয় সেটা আমি দেখাবো। হ্যালো, ও বাবান, বাবান, তুমি গান শুনছো? তুমি দেখছো? কি দেখছো গো? ওর আইবল মুভমেন্টটা দেখবেন। কি দেখছো গো? ও বাবা, কি গান শুনছিলে তুমি? একটু বলবে কি গান শুনছিলে বাবান? তুমি কাকে খুঁজছো? জিভাকে? তুমি জিভাকে খুঁজছো? আচ্ছা, তুমি গান শোনো, তুমি গান শোনো, পা নাড়াতে হবে না শোনা, পা নাড়াতে হবে না, তুমি গান শোনো। গান শোনাবো তোমাকে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, গান শোনাচ্ছি, শোনো। তো সার্বত্রিকের রেসপন্সটা হয়তো আপনারা দেখছেন, চোখ খোলা, আই ওপেন, পা নাড়ানো, এইগুলো সবই রয়েছে। যখন মানুষটা নিজে চাইছে থাকতে, মানুষটা নিজে চাইছে উঠে দাঁড়াতে, নিজের সন্তানের কাছে যেতে, আপনারা কেউ কিছু বললেই তাকে আমি মেরে ফেলবো। আপনাদের বাড়ির লোকের সাথে যদি সেম জিনিস হয়, ইভেন আপনাদের সাথে যদি সেম জিনিস হয়, তখন আপনাদের বাড়ির লোক যদি চায় যে ওকে আমি ইচ্ছা মৃত্যু দিয়ে দিই, আপনার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো যদি সে বলে যে ইচ্ছা মৃত্যু দিয়ে দেব, মেনে নেবেন? বাঁচতে চাইবেন না? একটু কষ্ট হচ্ছে তাই চলে যেতে চাইবেন, তাই তো? আপনারা এই মানসিকতা নিয়ে থাকুন। আমার ওই মানসিকতা নেই। একটা প্রাণ আমার কাছে অনেক দামি। আমি প্রাণ বাঁচানোর জন্য নিজের মান সম্মান খোয়াতে রাজি, কারণ সেই মান সম্মান আমি পরে কামিয়ে নিতে পারবো, কিন্তু মান সম্মানের জন্য প্রাণ হারাতে আমি রাজি নই। এই কথাগুলো আপনারা নিজেদের মাথায় ঢুকিয়ে নিন। আপনারাও যদি স্টপ হয়ে যান সাহায্য করার জন্য, আমি দরকার পড়লে অন্য পথ বেছে নেব।
লোকের দরজায় যাব, তাও আমি মানুষটাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাব। এটা আমার জেদ। আর এই জায়গাটাতেই আমি দাঁড়িয়ে ওকে নিয়ে এসে আপনাদের প্রমাণ করে দেখাবো যে এইখানে মানুষ থেকেও সুস্থ হয়, এইখান থেকেও সুস্থ করে আনা যায়। আর ভগবান তো আছেই, কর্ম দেখছে, সেও হিসাবের খাতায় পুরোটাই লিখছে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাকে সহ্য করার জন্য, আমার কথাগুলো শোনবার জন্য। আপনারা যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি হাত জোর করে তাদেরকে বারবার সহস্রকোটি প্রণাম জানাচ্ছি, যেন তারা মানে আমি বলতে পারবো না যে আমি কতটা নিজেকে কৃতজ্ঞ বলে মনে করি, কতটা লাকি বলে মনে করি যে আজকে এই কন্ডিশনে দাঁড়িয়ে আমি আপনাদের মতো মানুষকে পেয়েছি, যে বিপদের টাইমে মনুষ্যত্ব দেখিয়েছে, আমার হাতে হাত রেখে সেই পথে চলতে চেয়েছে যে না, একটা প্রাণ সেটা বাঁচানোই যায়, 1 টাকা হলেও। অসংখ্য ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ। আমি কৃতজ্ঞ তার জন্য, আমি কৃতজ্ঞ। আপনারা পাশে থাকবেন এই রকমভাবেই। আর আমি আপনাদের কথা দিচ্ছি, যারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন, এই লড়াই লড়ছেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি সার্বত্রিককে ফিরিয়ে আনবই, ওকে নিজের পায়ে হাঁটিয়ে ঘরে নিয়ে যাব, আর আপনাদের আশা পূরণ হবে। অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইছেন ঠাকুর যেন আমাদের জীবনটা আবার গুছিয়ে দেবেন, ঠাকুর তো করছেনই, ভগবান তো করছেনই, সাথে আপনারাও আমার এই সংসারটাকে গুছিয়ে দিচ্ছেন। আপনারাও আমার সাথে থাকুন, যাতে এই মানুষটাকে সুস্থ হতে, মানুষটার এখন একটা ছোটবেলা চলছে, এই ছোটবেলা থেকে বড় করতে সেই জার্নিটাও যেমন আমার কাছে শক্ত, আপনাদের দেখতেও সেটা শক্ত। তো আমি চাইছি যে এই লড়াইটা আমি তো একা নই, আমি এখনো জানি, তো সেইখানে এই লড়াইটায় আমার হাতটা ছাড়বেন না। অসংখ্য ধন্যবাদ আপনাদের।